আসলে কক্সবাজার হচ্ছে একটা পৃথিবীর সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম একটি। তারই ধারাবাহিকতায় যে পর্যটন শিল্পগুলো বিস্তারিত হয়েছে এবং এই পর্যটন শিল্পের বিস্তার ঘটার পরিপ্রেক্ষিতে ইনানিতে যে ড্রা রিসোর্টটি আছে, এই ডেরা রিসোর্টটিতে আমরা আমাদের স্কুল ফিডিং প্রোগ্রাম থেকে আরও কিছু প্রোগ্রাম করেছি। আজকে এসেছি আমরা স্কুল লেভেল যে ফেজ আউট ওয়ার্কশপটা আছে সেইটার একটা ট্রেনিং আছে ডাব্লিউএফপির সহযোগিতায় আমরা এই ট্রেনিংটা আজকে নিচ্ছি। এখন আমি ডেরা রিসোর্টের গেট দিয়ে আমরা ঢুকবো এবং এভাবেই আর কি বিস্তারিত আলোচনাগুলো হবে। এটা হচ্ছে ডেরা রিসোর্টের গেট, মেইন গেট। এরপরে এটার ওভারভিউ হচ্ছে ওখানে গান হয়, এখানে অনেক দর্শকরা ঢুকে রাতে। এখানে যদি করতে চায়, কেউ বারবিকিউ করতে চায়, বারবিকিউটা এখানে করা যায়। এই যে হচ্ছে বারবিকিউ, এটার যে লাভ যে ওভারভিউ এটাও আছে, গান চলছে, গান গাইতে থাকে। এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং হল রুম। এটা একটা শোরুম, এখানে বিভিন্ন ধরনের কাপড় চোপড় পাওয়া যায়। আর এটা হচ্ছে ওভারভিউটা হচ্ছে টোটালি এটা। ওপাশে সুন্দর সুন্দর কটেজ আছে। এটা হচ্ছে নিরাপত্তারক্ষীদের জায়গা। এটা হচ্ছে ডেরা রিসোর্টের একটা ফোয়ারা, পানির ফোয়ারা, অতি চমৎকার। এখানে ডেরা রিসোর্টের পানির ফোয়ারাটাও কিন্তু চমৎকার। এখানে আসলে দেখা যাচ্ছে পানির ফোয়ারাটা, পানি উঠছে। পানির ফোয়ারা, এখানে একটা নারকেল গাছ আছে, নারকেলটা থেকে খুব সুন্দর করে সাজানো আছে এবং এর নারকেলগুলোও দেখা যাচ্ছে। ওদিকে গান চলছে। সুন্দর একটা পরিবেশ, যাকে বলে চার্মিং এনভায়রনমেন্ট। এই যে এখানে একটা আছে, সমস্ত সিসি ক্যামেরা দিয়ে আবৃত। আর এখানে ডেরা রিসোর্টের যে কটেজগুলো আছে সেগুলো ভিতরে আছে। আসলে ডেরা কক্সবাজারের যে কটেজগুলো ওদিকে অনেক সুন্দর, ওদিকে ফুল বাগান, তারপরে ওখানে যে আপনার সমস্ত এনভায়রনমেন্টটাই একটা ফুলের ঘ্রাণ আসতেছে। এখানে ফুলও আছে, রাতের বেলায় ফুলগুলোকে দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে কক্সবাজারের যেটা আছে আমাদের ট্রেনিং রুমটা দোতলায়। এখানে এখান থেকে ঢুকতে হয়, প্রহরী আছে এখানে। এটা হচ্ছে রিসিপশন। হচ্ছে রিসিপশন, যে যে রুম ভাড়া নেয় সেখানে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আপনাদের সেবাগুলো আসলে খুব সুন্দর, হ্যাঁ। তা এই ডেরা রিসোর্টে প্রতিদিন বা এখানে যারা আসে তারা কতটা তৃপ্তি সহকারে আপনাদের কাছ থেকে সেবাটা পায় বলে আপনি মনে করেন? এটা হচ্ছে আসলে যতটুকু আসলে এক্সপেক্ট করে এর চেয়ে আসলে বেশি পাবো আমি আশা করছি। হ্যাঁ, আমরাও আপনাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটা ঠিক আছে। থ্যাংক ইউ আপনাকে। আর এইটাকে আসলে মূলত কি রুম হিসেবে আপনারা ইউজ করেন? কোনটা? এটা হচ্ছে জাস্ট লবি হিসেবে আমরা জাস্ট লবি হিসাবে, রিসেপশনিস্ট রুম এটাই। এটা হচ্ছে রিসেপশনিস্ট রুম। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। দাদাকে এখন এটা হচ্ছে খাবার রুম। না না, আমি ঠিক আছে, দাদা তো তৈরি আছে। আপনারা খাওয়া শুরু করছেন?
এই যে বস খাচ্ছে, খাবার নেই। খাবার খাবারের বিভিন্ন আইটেম আছে এখানে, খাবারের আইটেম।